এসে গেলাম আমরা বেঙ্গল সাফারিতে। খুব সুন্দর জায়গা, সেবক রোডে। বানরের শব্দ পাওয়া যাচ্ছে। বেঙ্গল সাফারিতে আধা ঘন্টার জন্য 200 টাকার টিকিট, সাথে এন্ট্রি ফি 50 টাকা, মানে 250 টাকা করে জনপ্রতি। আর একটা হয় 1 ঘন্টার, সেটা 400 টাকা করে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আমরা এই গ্র্যান্ড সাফারি করে নিলাম, এই যে 450 টাকা করে। এখানে অ্যামিউজমেন্ট পার্ক আছে, আর বাচ্চারা এলে এনজয় করতে পারবে। এখানে ট্রি হাউস আছে। খুব একটা ভালো সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশে। আমাদের যে টাইম, এটা 10টা স্লটের টাইম পেয়েছি। এটা গ্র্যান্ড সাফারি। আমরা বাসের জন্য ওয়েট করছি। শুরু হলো আমাদের বেঙ্গল সাফারি। বিশেষভাবে প্রোটেক্টেড বাসে আমরা উঠে বসলাম। আমাদের প্রথম দ্রষ্টব্য সিংহ বাবাজিরা। তোমরাই দেখো, এই যে সিংহ বাবাজির যে কেন বনের মহারাজ বলা হয় তার একটা নমুনা। বসে আছেন মহারাজ, মহারাজ বসে আছেন। 297 হেক্টর জায়গা নিয়ে এই বেঙ্গল সাফারি স্যাংচুয়ারিটি গঠিত। এখানে বিভিন্ন প্রকার বন্য জীবজন্তু দেখা যায়। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছি, তাই সব পশু পাখিরা তখন অ্যাক্টিভ ছিল। তোমরাও যখন যাবে, সকালবেলা যাবে, তাহলে সমস্ত পশু পাখিদের একদম বাস থেকে স্পষ্ট সামনাসামনি দেখতে পারবে। এখন চলো আবার কি আছে সামনে দেখি গিয়ে। এই যে প্রথম গেট খোলার পরেই ড্রাইভার সামনে কি যেন দেখাচ্ছে। দেখো তো এটা কি, সবাই উৎসুকভাবে দেখছে। এই যে ব্ল্যাক বেয়ার নিজে আপন মনে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া করছে। আমাদের দিকে এই বইটা গলার এবার আমাদের সামনে ডাবল গেট উন্মুক্ত হচ্ছে। চলো দেখি গিয়ে। এটা নাকি বাঘেদের রাজত্ব। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও নাকি দেখা যায়। বাচ্চা না বড়? আরো বড় সাইজ হয়, মানে বাচ্চা বাচ্চা। হ্যাঁ, আরো বড় হয়। অন্যগুলো আরো। ও চলে গেল কেন? এই বাবা, দেখ চক 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 করছে পিছের জায়গাটা। এদিকে আসো, এরকম পটি করছে। এ দা পটি করছে। ওই যে ওই জায়গায় এ পটি করছে। দেখেছো? উঠে আসো না। ওই দেখো, ওই দেখো বিল্ডিং হইলে যা একটু আদর করে আসো। নিচে নেমে একটু আদর করে একটু আদর করে দিয়ে আসো। আমার হাত ছেড়ে যাবে। কিভাবে হাত পেয়ে গেলি? এই বাবা, বলো খাঁচাতে একটা ঘোরাঘুরি করছে। ওটা মর্নিং ওয়াক করছে খাঁচাতে। আমাদের দিকে তাকিয়ে আছে তো। ওরে বাবা গো,
চেহারা কি বড় সড়ো রাগ হয়ে যাচ্ছে ঝোড়া ছাড়া এটা মনে হয় ছেলে ভালোই পোজ দিচ্ছ এই যে আবার আসছে আসছে অন্যদিকে মন আয় 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 ভাই এদিকে তাকা বন্ধুর কাছে যাচ্ছে দেখো একটা বাঘকে খাঁচায় পুরে রেখেছে। আমরা যেমন অবাধ্য বাচ্চাদেরকে একটু আলাদা করে রাখি, ঠিক এমনটা না? এখানে সবুজের সমাহারটা দেখেছো, কি ভালো লাগছে না? শিলিগুড়ি শহরের কাছে এত সুন্দর একটা জায়গা অবশ্যই আসবে। ওই যে অবশেষে প্রতীক্ষার অবসান হলো। এই যে আমাদের সামনে হেঁটে যাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ও দেখছেই না আমাদের দিকে। অ্যাটাক করবে না, ও জল খাবে। একদম কাছে কাছে একদম কাছে মা ওর কি সুন্দর কাছে সব থেকে কাছে এসেছে হাতের কাছে গো দেখো টাইগার আসতে দেবে। আইলাইনার পরানো পুরো মুখটা দেখো একদম টয়লেট করছি বাবা। বিক্রমটা এক দুইবার আমাদের বাসে ধাক্কা মেরে দিল, মনে হচ্ছে যেন ওর রাজত্বে আমরা প্রবেশ করেছি। এটার উপর পিঠে চড়ে আসি গিয়ে দেখো না বাবা, দেখো কি মাইন্ডসি। হ্যালো হাই চোখে চোখে দেখালে জানো নি অ্যাটাক করে দেখো আসছে আসছে অ্যাটাক করে হাতি এদিকে পুরো কাছে পুরো একটা বড় বড় অনেক টাক দিয়েছি লেজ নাড়াচ্ছে দিয়েছি কিভাবে আসছে কিভাবে একদম অনেক টাইম দিয়েছে, পয়সা ওই সব উসুল করে দিয়েছে একদম। চলো ওকে নিজের মতো থাকতে দিয়ে আমরা এগিয়ে যাই সামনের দিকে। এবার উরাং ওটাংয়ের পালা। ওরা ডেকে এবং কসরত দেখিয়ে আমাদেরকে স্বাগত জানালো। বাঘের মাসি বন বেড়ালের ডাকটা শোনো, রীতিমতো আমাদেরকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। আরেকটা 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 হ্যাঁ জল খাও একটু। শেয়াল পণ্ডিত কিন্তু পিছিয়ে নেই, পোজ দেওয়ার জন্য এগিয়ে এলো আমাদের সামনে। সুন্দর সুন্দর। কি হয়েছে? এটা মোনা মাংকি না? সুন্দর সুন্দর, স্মাইল করো। ইয়ে মোনাজি কিন্তু বিনা পারিশ্রমিকে টুথপেস্টের অ্যাডভার্টাইজ করে দিল। এটা হচ্ছে গোসাপ।
ইন্ডিয়ান রক পাইথন। এলে খেত থেকে দিছে রাস্তা করে কাজ টাজ দিয়ে সেটা বানাইছে, দেখ কত টাকা খরচা করে। আর আমি বাড়িতে পারবো না এমনি কেটে তো না খেয়ে না হাতে। গ্রিন ইগুয়ানা, লেজার জাতীয়। তাকিয়েছে। এই যে সদ্য বিলুপ্ত শকুন, সাদা ময়ূর, আমাদের চিরপরিচিত ঘরের কোণের সেই ময়না পাখি। স্পুনবিল, ইউরেশিয়ান স্পুনবিল। এটা হচ্ছে রেস্টুরেন্ট, বেঙ্গল সাফারি ফুড কোর্ট। এদিকে বেরিয়ে যাওয়ার এক্সিট গেট, দেখার পর চিড়িয়াখানা দেখার পর এদিকে এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে যাবেন। সুন্দর দিন কাটলো। এই যে বেঙ্গল সাফারিটা, এটা অবশ্যই করবেন এবং কাছ থেকে পশু পাখি দেখতে পাবেন। খুবই সুন্দর জায়গা।